আজকের রেসিপি তিলের বড়া। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে খেতে এই তিলের বড়া। নিরামিষ দিনে ভীষণ মুখরোচক এবং উপাদেয় স্বাস্থ্যকর একটি রেসিপি। তিলে নানা রকম গুণাগুণ আছে, প্রোটিন, ভিটামিন, মিনারেলস, হাড় ক্ষয় রোধ করতে এবং যাদের মোটাপা আছে তাদেরকে এই তিল খাওয়া কিন্তু অত্যন্ত উপকারী। তাই সবাই বাড়িতে তিল কিন্তু অবশ্যই খেও। চলো করে দেখানো যাক। আমি এখানে তিলের বড়া যেহেতু একটা মাঝারি সাইজের এক বাটি নিয়ে নিয়েছি তিল। প্রথমে একটা মিক্সির জায়গার মধ্যে তিলটা নিয়ে নিলাম, আর এর হাফেরও কম মানে 25 ভাগ আমি নিয়ে নিচ্ছি পোস্ত। প্রথমে পোস্ত আর তিলটাকে একটু গুঁড়ো করে নেব, নাহলে কিন্তু ভালো করে বাটা যাবে না। এবার আমি এক বাটি নিয়ে নিচ্ছি নারকেল কোড়া। বন্ধুরা, তোমরা এরমভাবে করো, বাড়িতে ভীষণ ভালো লাগবে খেতে অবশ্যই, ভাতের সাথে, এছাড়া চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও বেশ ভালো লাগবে। আমি দিয়ে দিলাম 4 থেকে 5টি কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা বুঝে দিও। এবার দিয়ে দিলাম 1 চামচ নুন আর 1/4 চামচ চিনি। একটু জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব। এবার আমি একটা বোল নিয়ে নিয়েছি, দেখো আমার বাটা হয়ে গেছে, দেখিয়ে দিলাম সেটা। এই বোলের মধ্যে আমি সমস্ত বাটাটাকে নিয়ে নিলাম, তিল, পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা, নুন আর চিনি। এইটা দিয়ে কিন্তু বেটেছিলাম। নুনটা যদি লাগে আমি পরে আবারও দিয়ে দিল। এবার আমি দিয়ে দিচ্ছি এই 2 চামচ মতো আটা। এখানে বন্ধুরা ময়দা দেবে না, আটাই কিন্তু দেবে। আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ দিয়ে এবার বেশ ভালো করে কিন্তু মেখে নেব। একদম ছোট্ট ভিডিও, কেউ স্কিপ করবে না বন্ধুরা। এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এবার আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, নিয়ে আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেলে আমি ভাজবো। এবার বড়ার আকার করে একে একে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মাঝারি করে আমি রেখে দিয়েছি। নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে এসে, তারা সাবস্ক্রাইব করে দিলে আমিও তাদের চ্যানেলে চলে যাব। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য। আমি একে একে দিয়ে ভেজে নেব এবং দুটো ব্যাচেতে আমি ভেজেছি। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো। এবার লাল লাল হয়ে গেছে, এক পিঠটা করে ভেজে নেব, দু পিঠটা, একদম দু পিঠটা ভেজে তোমাদের কাছে সার্ভ করে আমি দেখাচ্ছি। বাড়িতে অবশ্যই একবার তোমরা করো। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও তোমরা সদস্য হয়ে যেতে পারো। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর নিরামিষ দিনে অবশ্যই বানিয়ে খেও। কেমন হয়েছে সেটাও বলো, একটি লাইক করো। আর আমি আবারও আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।